দেখুন, জেলায় বা কলকাতায় অনেক শাড়ি কিংবা মিষ্টির দোকানের নামের আগে আমরা একটা শব্দ প্রায়ই দেখতে পাই, আদি। শরিকি বিবাদে ব্যবসা যদি ভাগাভাগি হয়, শরিকি বিবাদের কারণে কে আসল সেটা বোঝাতে বা বলা যায় দাবি করতে এই আদি শব্দটার ব্যবহার কিন্তু বহু পুরনো, ছোট থেকে দেখে আসছি। এখন সহজ করে বললে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের দোকান টিমটিম করে চলছে, এমনকি প্রতীক হাতছাড়া হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। এখন মমতাপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা নিজেদের কি পরিচয় দেবেন? আদি তৃণমূল, মমতাপন্থী তৃণমূল, নাকি কালীঘাট তৃণমূল? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, আজ থেকে 28 বছর আগে কংগ্রেস ভেঙেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে নয় হলো, কিন্তু ক্ষমতায় আসার পর যেভাবে তৃণমূল একের পর এক দল ভাঙিয়েছে, আজ প্রদেশ কংগ্রেস বলতেই পারে দেখ কেমন লাগে। ভাবুন, একটি মাত্র বিধায়ক সাগরদিঘির বাইরন বিশ্বাস, তাকেও তৃণমূলের ভাঙাতে হবে। একটা পুরসভায় গোটা রাজ্যে ঝালদা, একেবারে পুলিশ নামিয়ে সেটারও দখল করতে হবে তৃণমূলকে। ভাবুন, আজ রাহুল গান্ধী কি বলবেন জানি না, কিন্তু প্রদেশ কংগ্রেস নেতারা অন্তত আড়ালে তো হাসতেই পারেন।